জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমি জুই। আজ আমি আমার যাত্রা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের মাধ্যমে। আসুন আর কথা না বাড়িয়ে আমরা প্রেমময় হয়ে ভগবত ভক্তির রস পান করি। শ্রীমদ্ ভাগবত গীতা, প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাবিলাসী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল? সঞ্জয় বললেন, সেই সময় রাজা দুর্যোধন বুজ্জাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা বুজ্জাকারে রচিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। এই সেনার মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে পারঙ্গম ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা রয়েছেন, যেমন সাত্যকী, বিরাট, মহারথী রাজা দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বলশালী যুদ্ধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। হে ব্রাহ্মণকুল শ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যে সকল সেনাপ্রধান আছেন আপনি তাদের জেনে নিন। আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি আছেন তাদের নাম আমি বলছি। দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য এবং সেইরূপ অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রভা। এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্রশস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছে। তারা সকলেই যুদ্ধ বিশারদ। পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাকে জয় করা সহজ। তাই সমস্ত বিভাগে নিজ নিজ বুদ্ধস্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন। কুরুকুলের প্রতাপশালী প্রবৃত্ত ভীষ্ম পিতামহ তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করত। উচ্চরবে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। তারপর শঙ্খ, নাকাড়া, ঢোল, মৃদঙ্গ, রণসিংহা ইত্যাদি সকল বাদ্য একসঙ্গে বেজে উঠল। সেই রণধ্বনি খুবই ভয়ঙ্কর হয়ে উঠল। তারপর শ্বেত অশ্ব সম্বন্ধিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ও দিব্য শঙ্খবাদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোষকর্মা ভীম প্রণ্ডক নামক মহাশঙ্খ বাজালেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অজেয় সাত্যকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খবাদন করলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে কম্পায়মান করে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদি হৃদয় বিদীর্ণ করল। অর্জুন বলল, হে রাজন, এরপর অস্ত্র নিক্ষেপের সময় অর্থাৎ যুদ্ধারম্ভের প্রাক্কালে কপিধ্বজ রূথারূঢ় অর্জুন যুদ্ধোত্তদ ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে ধনুক উত্তোলন করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন, হে অচ্যুত, আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন। যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধাভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহরণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, ততক্ষণ রথটিকে ওইভাবেই রাখুন। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজন্যবর্গ যুদ্ধার্থে এখানে সমবেত হয়েছেন সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই।
সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এইরূপ বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন, হে পার্থ, যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো। তখন পিতাপুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদয়গণকে লক্ষ্য করলেন এবং উপস্থিত সেই সকল বন্ধুবান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে এই কথা বললেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে সমবেত এই যুদ্ধাভিলাষী স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীরে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে, গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, ত্বকে খুবই জ্বালাবোধ হচ্ছে, মন যেন ঘুরছে, তাই আমার দাঁড়িয়ে থাকা সামর্থ্যও থাকছে না। হে কেশব, আমি অশুভ লক্ষণ সকল দেখছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করায় আমি কোনো মঙ্গল দেখছি না। হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য ও সুখভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ ও জীবন ধারণেরই বা কি প্রয়োজন? আমরা যাদের জন্য রাজ্য, ভোগ, সুখাদি কামনা করি, তারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধের জন্য উপস্থিত। আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ এবং অন্যান্য আত্মীয়গণও উপস্থিত রয়েছেন। হে মধুসূদন, আমাকে বধ করতে উদ্যত হলে অথবা ঐলোক্য রাজ্যের জন্যও আমি এদের বধ করতে চাই না। অতএব পৃথিবীর রাজত্বের তো কথাই নেই। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে? এই সকল আততায়ীদের বধ করলে তো আমার পাপই হবে। অতএব হে মাধব, দুর্যোধনাদি ও তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়। কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কিরূপে সুখী হব? যদিও লোভে ভ্রষ্টচিত্ত হয়ে এরা কুলনাশ হতে উৎপন্ন ক্ষয়ক্ষতি এবং মিত্রদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখছেন না, কিন্তু হে জনার্দন, কুলনাশজনিত কুপরিণাম জেনেও আমরা কেন এই পাপ হতে নিবৃত্ত হব না? কুলক্ষয়ে সনাতন কুলধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়ে। হে কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দুষ্টা হয়। হে বাঞ্ছেয়, কুলস্ত্রীগণ দুষ্টা হলে বর্ণসংকর উৎপন্ন হয়। বর্ণসংকর উৎপন্ন হলে তা কুলঘাতকদের এবং কুলকে নরকগামী করে এবং শ্রাদ্ধ তর্পণ হতে বঞ্চিত হওয়া পিতৃ পুরুষগণ ও অধোগতি প্রাপ্ত হন। এই সকল বর্ণসংকর কারক দোষে কুলনাশকারীদের সনাতন কুলধর্ম ও জাতিধর্ম নষ্ট হয়ে যায়। হে জনার্দন, আমরা শুনেছি যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের অনিশ্চিতকাল পর্যন্ত নরকবাস করতে হয়। হায় দুর্ভাগ্য, আমরা বুদ্ধিমান হয়েও কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি? রাজ্য ও সুখভোগের আশায় স্বজনবধ করতে উদ্যত হয়েছি? যদি আমাকে শস্ত্ররহিত ও প্রতিকারহীন অবস্থায় দেখে শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররাও বধও করে, তবে সেই মৃত্যুও আমার পক্ষে কল্যাণজনক হবে। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকে উদ্বৃত্ত চিত্ত অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন। ওং তৎসৎ। শ্রী ভগবত গীতা রূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সম্পূর্ণ হলো। নমস্কার।